কবিতা বঙ্গবাণী লেখক আব্দুল হাকিম। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মুতে মনে হাবিলাস। তে কাজে নিবেদিত বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। এই কথাগুলো বলতে কবি বুঝিয়েছেন যে সাধারণত বই পুস্তক পড়া যাদের অভ্যাস নয় এমন লোকেরা কবিকে তাদের মনের প্রবল ইচ্ছার কথা জানালেন। তাদের কথা শুনে কবি বুঝতে পারলেন কেন তারা পড়তে পারেন না। যে ভাষায় বই পুস্তক লেখা হয় তা সাধারণত বুদ্ধগম্য ভাষা নয়। সেই ভাষায় তারা একে অন্যের সঙ্গে ভাব বিনিময় করে না। তারা স্বাভাবিকভাবে মাতৃভাষায় কথা বলে থাকেন। কাজেই মাতৃভাষাতেই বই পুস্তক রচনা করা উচিত, তাহলে তা পড়তে পারবেন। এই কারণে তাদের কথা বিবেচনা করে তাদের এই আত্মতুষ্টি ও পড়ার অভ্যাস গড়ে তোলা জন্য মনকে কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশন করেন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষা বুঝিতে লালটে পুরো ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুইমত, যদি বা লিখিয়ে আল্লাহ নবীর সিফত। অন্য কোনো ভাষার প্রতি কবির কোনো রাগ নেই। এই কথাগুলো বলতে কবি বুঝিয়েছেন যে কবির অন্য ভাষার প্রতি কোনো রাগ নেই, কারণ তিনি জানেন ওই সব ভাষা আল্লাহ ও মহানবীর নানান প্রশংসা বর্ণিত হয়েছে। ওই সব ভাষার প্রতি তিনি অনেক শ্রদ্ধাশীল। কিন্তু ওই সব ভাষায় জ্ঞান চর্চা করা সাধারণের পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। এই ক্ষেত্রে যদি দেশি ভাষায় অর্থাৎ তাদের নিজ মাতৃভাষায় শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের চর্চার ব্যবস্থা করা যায় তাহলে তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে। তাদের মনের ভাব ও তীব্র আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো আমরা। তাতে আরবি ফার্সি হিন্দি প্রভৃতির ভাষার প্রতি তা আমাদের শ্রদ্ধাবোধ আরও বেড়ে যাবে। মাতৃভাষায় জ্ঞান দিয়ে আমরা অন্য ভাষা বুঝতে পারব। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। এই কথাগুলো বলতে কবি বলেছেন পৃথিবীতে যে কোনো দেশের যে কোনো জাতিগোষ্ঠী মানুষ যে ভাষাতেই কথা বলুক না কেন, স্রষ্টা সেই সব ভাষা বুঝতে পারেন। তিনি যে বিশেষ একটি ভাষা ছাড়া অন্য ভাষা বুঝতে পারেন না এমনটা নয়। কবির মতে মানুষ যে ভাষায় কথা বলুক না কেন আল্লাহ তাআলা সব ভাষাই বুঝতে পারেন। এই কারণে ভাষার বাণী তার অজানা নয়। তিনি দেখেন যে তার সৃষ্টি তাকে স্মরণ করে কিনা। তার কাছে ভাষাটা মুখ্য নয়, এই স্মরণ করাটাই মুখ্য। মারফত বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসা যে সবে গণ। সে সবে বঙ্গতে জন্মি হিংসা বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। যারা সাধনা করেনি তারা স্রষ্টাকে পরিপূর্ণভাবে বুঝতে পারেনি। স্রষ্টাকে সমকক্ষভাবে জানার জন্য মর্মী সাধনার প্রয়োজন। যারা তা করেনি তারাই আরবি ফার্সি ভিন্ন অন্য ভাষাকে হিংসা করে। তাদের জ্ঞানের দীনতা প্রবল। এক্ষেত্রে কবি চিত্তে তীব্র ক্ষোভ জমে গেছে। মারফতে জ্ঞানহীন যেসব ক্ষীণচিন্তার মানুষকে তিনি ভর্ৎসনা করেন। এই বাংলা ভাষাসীদের বংশ ও জন্ম পরিচয় সম্পর্কে কবি সন্দেহ পোষণ করে। কবি এই সন্দেহ পোষণ করে যে যারা মাতৃভাষায় জন্মগ্রহণ করেও মাতৃভাষার প্রতি ভালোবাসা গ্রহণ করে না তাদের প্রতি কবি সন্দেহ করেন। বাংলা জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি মমতা নেই, শ্রদ্ধা নেই, তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই। দেশি ভাষা বিদ্যা যার মন ন জুড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। পিতামাতার ক্রমে বঙ্গে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। কবি জানতে চান স্বদেশ ও সব ভাষার প্রতি যাদের কোনো অনুরাগ নেই তারা কেন এদেশ পরিত্যাগ করে অন্য তাই যায় না। কবি যুক্তি দেখিয়ে বলেন যে বংশ ক্রমে বহুকাল ধরে এদেশে তার বস্তি, এদেশে তার প্রিয় মাতৃভূমি, এদেশে মানুষের মুখের ভাষা বাংলা। মাতৃভাষায় বলা কথা তার মর্ম স্পর্শ করে। এই ভাষাতে এদেশের মানুষ অনুরাগ অনুভূতির পূর্ণ প্রকাশ ঘটে। এই ভাষার চেয়ে হিতকর আর কোনো ভাষা নেই। তিনি বলেন বাংলা ভাষায় যত উপদেশ বাণী রচিত হবে তা আমাদের মনকে জাগিয়ে তুলবে। আত্মবিশ্বাসী কবি এই কবিতায় সেটি প্রত্যাশা করেছেন। কবি এই কবিতায় এটাই ফুটিয়ে তুলেছেন যে বাংলা ভাষায় জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষার প্রতি ঘৃণা করে তারা যেন অন্য দেশে চলে যায় এবং আল্লাহ তাআলা পৃথিবীর সব ভাষাই বুঝতে পারেন। তিনি সব ভাষা বুঝতে পারেন এবং সব ভাষাতেই জ্ঞান অর্জন করা যায়।
তা তিনি এই কবিতায় বুঝাতে চেয়েছেন।